বন্ধের দিনে ছুটির দিন শুক্রবার, শনিবার সরকারি ছুটি অর্থাৎ পুলিশ যদি আসামি গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে তাহলে আপনার আইনগত প্রক্রিয়া কি? ছুটির দিনে কোন আদালতে নেওয়া হয়? ছুটির দিনেও ডিউটি ম্যাজিস্ট্রেট থাকেন কিনা এই ব্যাপারে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব ভোগেন। আজকে আপনাদের জন্য আমি হাজির হয়েছি ছুটির দিনে আপনার আসামি গ্রেপ্তার করা হলে কি করিও না। ছুটির দিনে যদি আসামিকে গ্রেপ্তার করা হয় তাহলে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ওই আসামিকে আদালতে হাজির করবেন। ওই আসামিকে হাজির করার পরে যদি বন্ধের দিনও হয় ওই ডিউটি ম্যাজিস্ট্রেটের সামনে তাহলে ওনাকে হাজির করা হয়। যদি আসামিকে ডিউটি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি আসামির জন্য জামিন চাইতে পারেন। জামিনের আবেদনের সাথে সাথে ওনার যদি কোনো রিমান্ডের আবেদন করা হয় আপনি রিমান্ডের আবেদন নামঞ্জুরের জন্য প্রার্থনা করতে পারেন। ছুটির দিনে হলেও জামিন আবেদন গ্রহণ করা হয়, তবে অনেক সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুনানির সময় ওই তারিখে না করে পরবর্তী কার্য দিবসের জন্য নির্ধারিত করে থাকেন। রিমান্ড চাইলে আপনি কি করবেন? আপনি এফআইআর সংগ্রহ করে এফআইআর এর মধ্যে কতদিনের রিমান্ড, কি আশু বিষয় সে একটু বিস্তারিত দেখে আপনার লয়ারের মাধ্যমে রিমান্ডের আবেদন নামঞ্জুর করার জন্য আপনার উনি যুক্তি তুলে ধরবেন এবং রিমান্ডের অনুমতি না দিলে তাকে জেল হাজতে প্রেরণ করবেন। এছাড়াও শারীরিক নির্যাতনের সংখ্যা থাকলে আপনি আদালতকে জানাবেন। পুলিশ যদি ২৪ ঘন্টার মধ্যে যদি ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ না করে বিলম্ব করে তাহলে তাহার নিয়োজিত আইনজীবী ওই হেফাজতের অভিযোগ সম্পর্কে অভিযোগ তুলতে পারেন। এটার অভিযোগে তোলার অনেকগুলো ভিত্তি রয়েছে, যেমন সংবিধানের ৩৩-২ অনুচ্ছেদে বলা হয়েছে গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করা বাধ্যতামূলক। এছাড়া সিআরপিসির ৬১ ধারা অনুযায়ী ৬১ ধারা ২৪ বলা হয়েছে যে ২৪ ঘন্টার বেশি আটক রাখা কিন্তু বেআইনি। আরও আছে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারায় রিমান্ড, জেল হাজত সংক্রান্ত অনেকগুলো প্রক্রিয়া আছে, চাইলে আপনি এগুলো দেখতে পারেন। তাহলে ছুটির দিনে যদি আপনার কোনো আসামিকে নিয়ে আসে তাহলে আপনারা না ঘাবড়িয়ে আপনি আদালতে জামিনের আবেদন, রিমান্ড নামঞ্জুর আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।